শুভ দুপুর বন্ধুরা, আজকের ভিডিওটা দুপুরবেলাতেই শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে তোমাদের। আর এই যে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে বাড়ি যাবো বলে তৈরি হয়ে এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন হচ্ছে বাস আসার নাম নেই। অনেক রকম বাস চলে যাচ্ছে, যেগুলো আমরা যাব না, কিন্তু আর ওই বাসটা আর এলো না। তারপরে হচ্ছে এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এখানে কত পায়রা, দেখো একটু আগেই পায়রাগুলো উঠছিল, এত ভালো লাগছিল। আর এখন হচ্ছে ওই ল্যাম্পপোস্টগুলোর উপরে বসে রয়েছে। আর এইদিকে দেখো কত পায়রা উঠছে এখন ওই গাছের মধ্যে। এইখানে হচ্ছে আজকে অনেক পায়রা উঠছিল, সেই জন্য তোমাদের ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর হচ্ছে বাস তো এখনও আসছে না, এখনও দাঁড়িয়ে রয়েছি, বাস এলে তারপর উঠবো। তারপরে অবশেষে ওই বাসটা তো আর এলো না, এটা একটা অন্য বাস হচ্ছে, মানে একটা বাসে উঠেছিলাম, ওই বাসটায় করে নেবে এবার হচ্ছে এটা আমাদের বাড়ির ওদিকে যাওয়ার বাস। আর তারপর এইখানে বাসটা একটু দাঁড়িয়েছিল, ভাবলাম একটু নিচে নেমে চারদিকটা ঘুরি। আর এইদিকে দেখো আকাশটাও মেঘ করেছে। আর ওই দিকে আগের বাসটায় উঠতে তো কি বৃষ্টি হচ্ছিল, তারপর এখন একটু থেমেছে। আর এই দিকে হচ্ছে ইডেন গার্ডেনের হচ্ছে গেট, আর ওই দিকে হচ্ছে মাঠ। এখানে হচ্ছে অনেক রকমের মাঠ রয়েছে, মানে ফুটবল খেলে অনেকে, ক্রিকেট প্র্যাকটিস করে। আগের বারে তো আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। এখনও গাড়ি ছাড়তে অনেকটাই দেরি রয়েছে, সেই জন্য একটু হাঁটাচলা করছিলাম। আর মাসি তো আমাদের দিতে এসেছিলো, আর মাসি ধর্মতলায় হচ্ছে নেমে গিয়েছিল। তারপরে আমরা হচ্ছে আমাদের মতন বাড়িতে চলে এসেছিলাম। তারপর মাসি হচ্ছে সাথেই ওখানে নেমেছিলাম, নাহলে একা একা আর নামতাম না। আর এই দেখো এইখানে এই ঝর্ণাটা কি ভালো লাগছে, আর কি সুন্দর ওই ফুলগুলো লাগছে দেখো। আর গাছগুলো তো কাটিং করেছে, নার্সারি গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর ওই পিঙ্ক ফুলটাও বেশ ভালো লাগছে। আর এইখানে হচ্ছে মাসি নেমে গেছে, নেমে হচ্ছে ঝালমুড়ি কিনে খাচ্ছিল। আর খেতে খেতে আমাদের হচ্ছে একটু আগেই টাটা করছিল, তারপরে হচ্ছে বাসটা হচ্ছে ছেড়ে দিল। তাও আমরা এখন যাচ্ছি। আর এই দিকে দেখো অনেকে হচ্ছে ফুটবল প্র্যাকটিস করছিল। আর এই দিক দিয়ে যাচ্ছি। আর এই দিকেই হচ্ছে ভিক্টোরিয়াও রয়েছে। এখানে তো অনেক কিছুই রয়েছে, এই ধর্মতলায় এলে বা বাবুঘাটে এলে অনেক কিছুই দেখা যাবে। আর এই রাস্তাগুলো দিয়ে তো আমার হাঁটতে খুবই ভালো লাগে, মানে কোনোদিনও হাঁটিনি, হচ্ছে বাসে করে গেলে মনে হয় যদি কোনোদিন এই রাস্তা ধরে হাঁটতে পারতাম কি ভালো লাগতো, কিন্তু হচ্ছে কোনোদিনও সেই সুযোগ হয়নি। দেখি কোনোদিন সেই সুযোগ হয় কি না, তো অপেক্ষায় রয়েছি। আর এই রাস্তাগুলো এত ভালো লাগে, কি সুন্দর ঘাস, আর কত কিছু হেঁটে গেলে মজাটাই আলাদা। এখন হচ্ছে বাসে করে যাচ্ছি, আর এর মধ্যে ঘরেও চলে এসেছি। আর ঘরে এসে তো অনেকই কাজকর্ম করা হয়ে গেছে। আর সন্ধে হয়ে যাচ্ছিলো বলে আগে ভাবলাম সন্ধে দিয়ে দেওয়া হোক। আর গোপু সোনার জন্য হচ্ছে মাসি মিষ্টি কিনে এনেছিল, তো ভাবলাম গোপু সোনাকে হচ্ছে আজকেই দিয়ে দিই। কেন, ওর জন্য যখন নিয়ে আসা হয়েছে, শুধু গোপু সোনার জন্য নয়, সমস্ত ঠাকুরের জন্যই মিষ্টি কেনা হয়েছে, কিন্তু স্পেশালি গোপু সোনার জন্য মিষ্টিটা কিনে আনা হয়েছে। তো আগে হচ্ছে আজকে যেহেতু দশহরা, তো ঠাকুর তো পরিষ্কার করা যাবে না, বাসনগুলো ধুয়ে টাটকা কল থেকে জল এনে ঠাকুরকে সেবাটা দিলাম। আর তারপরে এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, কেন অনেক দিনই তো ছিলাম না, তো গ্যাসে তো চাপা দিয়ে গেছিলো মা, তবু হচ্ছে গ্যাসটা একবার ভালো করে মুছে নিচ্ছি, যে যদি কোনো ধুলো থেকে থাকে ওই জন্য। আর এইদিকে হচ্ছে বোন বেড কভারগুলো পাল্টে নিচ্ছে, আগে হচ্ছে পিলো কভারগুলো খুলে নিচ্ছে আগে, আর পরে হচ্ছে পাল্টানো হবে, মানে অন্য পিলো কভার লাগানো হবে। আগে সমস্ত চাদর তারপর পিলো কভারগুলো খুলে নিক, তারপরে হচ্ছে পাল্টানো হবে। আর এইদিকে বোন এগুলো খুলছিল, আর আমি ভাবলাম এগুলো হচ্ছে মুছে নিই। আর অনেক দিনই ছিলাম না, তাই ধুলো তো হয়েছে ঘর দোরে। প্রায় হচ্ছে 15 দিনের মতন হচ্ছে দিদার বাড়ি ছিলাম এইদিকে, সেই জন্য সমস্তটাই হালকা মুছে নিচ্ছে। আর আজকে তো চুল ঝাড়া যাবে না, সেই জন্য এই খাটের এইগুলো মুছে, আর ওইদিকে পুতুলগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে ওদিকে বোনের যে সমস্ত আঁকাগুলো ফ্রেম মানে আটকানো ছিল, ফ্রেম করা নেই, এমনি হচ্ছে মা আটকে রেখেছে সুন্দর করে, ওগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই দিকের পুতুল কিছু ছিল ওগুলোও
ভালো করে ঝেড়ে মুছে নিলাম। আর এইদিকে হচ্ছে বোন চাদরটা বিছিয়ে নিচ্ছে। আর এখন তো পুতুল ধোয়া যাবে না, কেন এখন তো এইদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে তো ঘরে আসার সময় বৃষ্টি শুরু হলো বলেই তারপরে ঘরে এসে ভাগ্যিস কলের জলটাই তাড়াতাড়ি করে নিয়ে আসা হয়ে গিয়েছিল। তারপরে ঝমঝম করে এত জোরে বৃষ্টি এলো না, পুরো মানে হচ্ছে অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল, 1 ঘন্টার মতন কি আধ ঘন্টা 1 ঘন্টা হয়েছিল। বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছিল। আর তারপরে বোন এইদিকে চাদরটা বিছিয়ে দিল। আমি ভাবলাম এই বালিশের ওয়ারগুলো হচ্ছে পাল্টে নিই, আর এই ওয়ারগুলো পাল্টে নিচ্ছি। আর প্রথমে তো এই বালিশের কভারটা তো ঢুকতেই চাইছিল না, অনেক কষ্টে ঢোকালাম। মানে এই দিক দিয়ে ঢোকাচ্ছি তো উল্টো দিক দিয়ে মানে বেরিয়ে যাচ্ছে, খালি স্লিপ খেয়ে যাচ্ছিলো। তারপরে এখন দুটোই হচ্ছে পরানো হয়ে গেছে, তারপরে গুছিয়ে রেখে দেবো জায়গায় জায়গায়। বোন তো সুন্দর করে বিছানার চাদরটা হচ্ছে পেতে দিয়েছে, আর আমি এই ওয়ারগুলো পাল্টে এখন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমাদের এই ঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর চাদরটা তো পাল্টানো হয়ে গেছে, আরও বেশ পরিষ্কার লাগছে। আর আজ এই দশহরা বলে তো ঠাকুর পরিষ্কার করা যাবে না, আর এখন ঝুলও ঝাড়াটা যাবে না, কেন আজকে দশহরা, কালকে একাদশী, তারপরের দিন আবার শনিবার, সেই জন্য এইদিকে হচ্ছে ঝুল ঝাড়তে ঝাড়তে রবিবার, সেই জন্য হালকা করে মুছে বিছানার চাদরগুলো পাল্টে নিলাম, কেন অনেক দিনই বাড়িতে ছিলাম না ওই জন্য। আর এইদিকে এই ঘরের চাদরটা হচ্ছে মাই বিছিয়ে নিচ্ছে, মা হচ্ছে টান টান করে বিছিয়ে নিচ্ছে। আর এইদিকে বোন হচ্ছে পরোটা ভাজছে। আজকে রাতের রান্নার মা করেনি, কেন মায়ের শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আমরা 2 বোন মিলেই রান্নাটা করে নিচ্ছি। এইদিকে বোন হচ্ছে পরোটাটা ভেজে নিচ্ছে। বোনকে বললাম, তাহলে বোনু তুমি হচ্ছে পরোটাটা করে নাও, আর ও ময়দা মেখে নিজেই পরোটা করতে পারে। আর আমি এইদিকে আলুর তরকারিটা করেছি। মাকে জিজ্ঞেস করলাম কি সাদা আলুর তরকারি খাবে না এমনি তরকারি? মা বললো একটু ঝাল ঝাল করে এমনি তরকারি কর, সেই জন্য হচ্ছে এই তরকারি বানানো হয়েছে। আর বোন তো এইদিকে এখনও পরোটা হচ্ছে বানাচ্ছে, আমার এইদিকে তরকারিটা হয়ে গেছে, কেন না ছোটো ছোটো করে আলু কাটা হয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এইদিকে মা বিছানার চাদরটা তো হচ্ছে পাল্টে নিয়েছে, আর সমস্ত বালিশের ওয়ারগুলোও পাল্টে সমস্ত গুছিয়ে নেওয়া হয়েছে। ঘরদোর গুছানো থাকলে কিন্তু দেখতে সত্যি অনেকটাই ভালো লাগে। আর এইদিকে হচ্ছে সমস্ত ব্যাগের জামা কাপড়, খাতাগুলো যেগুলো কেনা হয়েছে সমস্তটাই মা হচ্ছে বের করে গুছিয়ে নিচ্ছে। আর যতটা পারছে গুছিয়ে নিতেই হবে, না হলে তো আবার যদি বসে পড়া হয় তখন কিন্তু আর পরে করতে ভালো লাগবে না, তাই যতটা পারা যায় একসাথে হচ্ছে কাজগুলো করে নেওয়াই ভালো। আর এইদিকে হচ্ছে মা সমস্ত হচ্ছে জামা কাপড় বের করছে, আর ওইদিকে হচ্ছে দিদা 3 প্যাকেট ম্যাগি ছিল, ওগুলো হচ্ছে পাঠিয়ে দিয়েছে, বললো আমরা আর কি এই ম্যাগি খাই, তাহলে তোমরা নিয়ে চলে যাও, তাহলে ম্যাগিগুলো তোমরা খেতে পারবে। আর এইগুলো হচ্ছে মা দেখছিল কোনগুলো কাঁচা হবে আর কোনগুলো হবে না, প্রায় বেশিরভাগ জামাই ওখান থেকে কেচে আনা হয়েছে, কেন এখানে তো পুকুরের জল কী অবস্থায় থাকবে সেটা তো আমরা জানতাম না, কেননা বৃষ্টি তো হচ্ছিল না, অনেকটাই জল কমে গেছিলো। আর ওখানে তো কলের জল বেশি ভালো করে হচ্ছে ধোয়া যায়, ওখানে হচ্ছে ওই জন্য মা হচ্ছে বেশিরভাগ জামাই কাঁচা ধোয়া করে এনেছে, বা 2-1টা জামা হচ্ছে এখানে ধুতে হয় যাতে। আর পুকুরের জল কমে গেলে তো কাচা ধোয়া করতে সমস্ত কাজ করতেই অসুবিধা হয়। আর আমার এক মামি এই গিফটগুলো দিয়েছে, এই উপহারগুলো তো খুব সুন্দর হয়েছে, চলো আমাদের তো ভালো লেগেছে তোমাদেরকেও দেখাই। এখানে 2টো হেয়ার ব্যান্ড দিয়েছে, এই হেয়ার ব্যান্ডগুলো সত্যি খুব ভালো হয়েছিল। আর আমার বোন তো বেশি হেয়ার ব্যান্ড পরতে ভালোবাসে, আর এই 2টো ক্লিপ দেখো কি সুন্দর, বেশ সুন্দর। আর 2 বোনের জন্য একই ডিজাইনের সমস্ত ক্লিপ কিনে এনেছে হেয়ার ব্যান্ডও, শুধু কালারটা আলাদা। আর এইখানেও 2টো ক্লিপ রয়েছে, দেখো ফুল মতন 2টো ক্লিপ, বেশ সুন্দর দেখতে, রঙটা শুধু অন্যরকম, আর 2টো রঙই কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের তো এতগুলো উপহার পেয়ে খুবই খুশি হয়েছি। আর এইদিকে দেখো অনেক কিছুই উপহার দিয়েছে, আর আমাদের তো কারোর কাছে উপহার পেলে তো খুবই ভালো লাগে, হয়তো সবারই হচ্ছে খুবই ভালো লাগে। তো মামিকে বললাম যেগুলো খুব ভালো হয়েছে। আর এইদিকে দেখো হচ্ছে 3টে নেল পালিশও কিনে এসে, এটা হচ্ছে মাসি কিনে রেখেছিল, আমরা যেহেতু যাব সেই জন্য হচ্ছে আগের থাকতেই মাসি এই 3টে রঙের নেল পালিশ কিনে রেখেছিল।
আর এইখানে হচ্ছে একটা লিপস্টিকও কিনে রেখেছিল। তো এইগুলো বললো তোমরা তো আসবে তখনই হচ্ছে নিয়ে যাবে। আর এত উপহার তো দুটো জিনিসই মানে সব কটা জিনিসই খুবই সুন্দর, মানে মামি যেই ক্লিপ হেয়ার ব্যান্ডগুলো দিয়েছে সেগুলোও সুন্দর, আর এই নেল পালিশগুলোও সুন্দর। আমাদের তো উপহার পেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আশা করছি সবারই ভালো লাগে। আর এই দেখো, এই হেয়ার ব্যান্ড দিয়েছে, ক্লিপ, আর মাসি এই নেল পালিশ আর লিপস্টিকগুলো দিয়েছে। কেমন হয়েছে বলো কমেন্টস করে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এইদিকে আমাদের রাতের খাবার দাবারও তো বানানো হয়ে গেছে। এখানে রয়েছে পরোটা আর তরকারি আছে, পরোটা আর তরকারি হচ্ছে রাতে খাওয়া দাওয়া করব। আর বাড়িতে এসে তো অনেকই কাজকর্ম করা হয়েছে। প্রথমে তো ঘরে এসে আগে কল থেকেই জল নিয়ে আসা হলো, কেন আমাদের তো সমস্ত জল বাইরে দিয়েই আনা হয়, মানে কল থেকে তুলে আনতে হয়। আর অনেক দিন যেহেতু জলগুলো ছিল ওগুলো তো আর খাওয়া যাবে না, সেই জন্য কল থেকে জল এনে আবার পুকুর থেকেও জল তুলতে হলো। আর মা এইদিকে ঠাকুর ঘরটা মুছেও দিল। তারপরে আমি সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধে দিয়ে আর হচ্ছে সমস্ত কাজকর্ম করলাম, বিছানার চাদর পাল্টানো থেকে শুরু করে রান্নাটাও করলাম। হচ্ছে মাকে বললাম আজকে আর তোমায় করতে হবে না, আজকে তুমি একটু রেস্ট নাও। তাও তো মা তো কোনো কথাই শোনে না, তাও হচ্ছে টুকটুক করে কাজগুলো করতেই থাকে। আর এইদিকে হচ্ছে আমরা তো রান্না বান্না করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। সকাল দিয়ে তো তোমাদের সামনে আসাই হয়নি, সেই জন্য এলাম। আর এখন হচ্ছে ঘুমাবো, আর একটু বসে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। আর ভালো লাগছিল না, এবার হচ্ছে ঘুমাতেই হবে, আর হচ্ছে অন্য কাজকর্ম করা গেল না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।